বন্ধুরা, শুভ সকাল। আজ হলো বড়দিন। তোমাদের জানাই বড়দিনের শুভেচ্ছা, অনেক অনেক ভালোবাসা। আজ বড়দিন আর আমার কিভাবে কাটলো সেটাই কিন্তু তোমাদের সঙ্গে তুলে ধরবো। আর সকালে আজকে আমার উঠতে উঠতে অনেকটাই লেট হয়েছে, জানো তো, 8:30 বেজে গেছে। তারপরে সকালের কাজকর্ম সেরে স্নানটা সেরে নিয়েছি, নিয়ে সোজা চলে এসেছি রান্নাঘরে। আজকে পুজো দিতে পারবো না, তাই আর কি পূজাটা দিইনি। তো এসে এক হাঁড়িতে দুধ বসিয়ে দিয়েছি আর এক পাশে বসিয়ে দিয়েছি চা। আর আজকে কিন্তু অনেক বড় হাঁড়িতে দুধ বসিয়ে দিয়েছি, কারণ আজকে ওখানে 3.5 কেজি দুধ আছে। তো এর জন্যই বড় হাঁড়িতে বসিয়ে দিচ্ছি। আর কি রাত্রিবেলা একটু পায়েস বানাবো। এখন থেকে যদি দুধটা ভালো মতন জাল দেওয়া হয় তাহলে কিন্তু পায়েসটাও খেতে অনেক ভালো হবে। আর এই যে দেখো, আমার কিন্তু এদিকে চাটা রেডি হয়ে গেছে। চলো এখন চাটা ঢেলে নিই, আর ঢেলে নিয়ে চাটা খেয়ে নিই। চাই শুধু বারে বারে তোমাকে। এইদিকে 5 কাপ চা আর কি বেড়ে নিলাম, আর একটু 5 রেখে দিলাম, কারণ বড় মেয়ে এখনও ঘুম থেকে ওঠেনি, ওর জন্য 5 রাখা হলো। ও যখন উঠবে তখন আর কি গরম করে খেয়ে নেবে। চা খাওয়ার প্রায় 1 ঘন্টা পরে চলে এসেছি রান্নাঘরে। এর মধ্যে ওর বাবা বাজার নিয়ে এসেছে। বাজার থেকে আজকে সিম নিয়ে এসেছে, ফুলকপি, আলু, আর নিয়ে এসেছে মাছ। তো একবারে কেটে কুটে কিন্তু আমি রেডি করে নিয়েছি, কারণ ওদিকে ভাতটা বসিয়ে দিয়েই কিন্তু আমি এই কাজগুলো করে নিয়েছি। আর ওইদিকে আমাদের বিছানাটা তুললো ছোটো মেয়ে, আর ওদের বিছানাটা বড় মেয়ে তুলে ওদের কাজ তো কমপ্লিট। আর আমি একটু চা খাওয়া দাওয়া করে গেছিলাম ভাসুরের বাড়ির থেকে এসে দেখি বাজার নিয়ে এসেছে, এই জন্যে সব কিছু রেডি করে নিয়ে চলে আসলাম রান্নাঘরে। আর জানো তো আজকে কি বলি আর তোমাদের, আজকে আমার ফোনটা এত জ্বালিয়েছে কি আর বলি, ভিডিও করতেই পারছিলাম না, এরকম অবস্থা। ফোনটাতে একদমই ভিডিও হচ্ছিল না। আমি যেই অ্যাপ দিয়ে করি সেই অ্যাপটা একদমই চলছিল না। কি বলি আর তোমাদের, আজকে অনেক কষ্ট করে একটু ভিডিও করেছি। তারপরে এই যে দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু এদিকে মাছ ভাজাগুলো হয়ে গেল। আর আজকে যেহেতু ফুলকপি আলু দিয়ে মাছটা রান্না করব, এই জন্য প্রথমে দিয়ে দিলাম জিরা সম্বার, এখন দিয়ে দিলাম পেঁয়াজ সম্বার। এটাকে একটু লাল লাল করে ভাজা করে তারপরে কিন্তু ফুলকপি আলুগুলো দিয়ে দিব। আর ওই যে বললাম না তোমাদেরকে যে ফোনটা আমার আজকে খুব জ্বালিয়েছে, তো এর জন্য ভিডিও হচ্ছে না, এই জন্য সেরকম স্টেপ বাই স্টেপ দেখাতে পারছি না। এই জন্য ফুলকপি দিয়ে আবার তোমাদেরকে দেখালাম, কারণ একবারে কড়াইয়ের মধ্যে দেওয়াটা দেখাতে পারলাম না, কারণ আমার ফোনটা অতিরিক্তই ডিস্টার্ব করছিল এই জন্যে। আর এই যে দেখো, এখন কিন্তু ফুলকপি আলুটা একটু ভাজা ভাজা করে নিয়ে এখন দিয়ে দিলাম লবণ, আর এখন আরেকটু ভাজা ভাজা করে নিয়ে তারপরে দিয়ে দিব মশলা। এদিকে ফুলকপি আলুটা আমার ভাজা ভাজা হয়ে গেল, আর এখন দিয়ে দেব মশলা আমার রেডি। এখানে দিয়েছি জিরা, আদা আর কাঁচা লঙ্কা, পরে একটু শুকনো লঙ্কার গুঁড়া দিয়ে দিব, মানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তো এই যে একটু জল দিয়ে দিলাম, জল দিয়ে এখন একটু কষিয়ে নিব। এতক্ষণ থেকে যে সকল বন্ধুরা তাদের এই মূল্যবান সময় দিয়ে আমার এই ভিডিওটা দেখছো, তোমাদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর নতুন কোনো বন্ধু হয়ে থাকলে আমার এই ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর যারা নাকি এই কাজটা করে রেখেছো তাদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর এদিকে দেখো, মশলা দিয়ে কষিয়ে নিয়ে তারপরে কিন্তু মাছগুলো দিয়ে দিয়েছি। এখন একটু ফুটবে, তারপরে একটু গরম মশলা দিয়ে তারপরে কিন্তু নামিয়ে নেব। আর দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এদিকে কিন্তু গরম মশলা দেওয়া হয়ে গেছে। চলো নামিয়ে নিই। আর নামিয়ে নিয়ে একবারে তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি আজকে কী রান্না করলাম। আজকে রান্না করলাম শিম চচ্চড়ি আর এদিকে মাছের ঝোল, এটাও কিন্তু তোমাদের দেখিয়ে নিলাম। আর রান্নাবান্না আমার একবারে কমপ্লিট, তারপরে কিন্তু গ্যাসটাও মুছে নিলাম। গুড ইভিনিং বন্ধুরা, পরে আর কোনো ভিডিও করতে পারিনি। এখন প্রায় সন্ধ্যা লেগে গেছে।
খুব ঠান্ডাও লাগছিল, তো হাউস কোটটা পরে নিলাম। পরে নিয়ে এখন এই যে ঘরগুলো ঝাড়ু দিয়ে নিচ্ছি। বিকেলবেলাতে একটু ঘর ঝাড়ু দিতে হয়। আর আজকে কিন্তু ঘুমাইনি। অন্য দিন করে কিন্তু আমি কাজ সারার পরে কিন্তু একটু ঘুমাই, আর আজকে একদমই ঘুমাতে পারিনি। আজকে একটু ঝামেলা ছিল, এর জন্যে আর কি ঘুমাতে পারিনি। এর জন্য মাঠে বসেছিলাম। মাঠে বসে থেকে তারপরে ভাবলাম যে না, একটু ঘর দুয়ারগুলো ঝাড়ু দিই, যেহেতু সন্ধ্যা লাগবে, তো এর জন্যে আর কি ঘর দুয়ারগুলো ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর আমার মিষ্টি মিষ্টি বন্ধুরা এত সুন্দর কমেন্ট করছো, সত্যি তোমাদের কমেন্ট পড়ে আমার মন ভরে যাচ্ছে। এইভাবে আমার পাশে থাকো, এইভাবে আমার সাথে থাকো, আমিও তোমাদের পাশে থাকার চেষ্টা করব। আর ছোট কমেন্ট করি আর বড় কমেন্ট করি, অবশ্যই তোমাদের ওয়াশটা করে দিয়েই কিন্তু আমি কমেন্ট করি। এটা ভেবো না কখনো যে দিদি ছোট কমেন্ট করেছে জন্য হয়তো ভিডিওটা দেখেনি, তা কখনো ভেবো না। কখনো কখনো না ভিডিও চালিয়ে দিয়ে কাজ করতে হয়, জানোই তো তোমরা। আর আমার একটাই ফোন, এর জন্য না ভিডিওটা চালু করে দিয়ে ওয়াশ করে নিই। সন্ধ্যাবাতি দেওয়া হওয়ার পরে আমরা একটু চা করেও খেয়ে নিয়েছি। খেয়ে নেওয়ার পরে আজকে কিন্তু 2 মেয়ে গেছিলো চার্জে, তো বড় মেয়েকে বলে দিচ্ছিলাম চার্জে যখন গেছিস তাহলে কেকটা নিয়ে আসিস। তো এই যে ওরা তো খেয়ে এসেছিলো বাইরে, আর আমার জন্য আর ওর ভাইয়ের জন্য নিয়ে এসেছে। আর তারপরে কিন্তু সবাই মিলে ভাগাভাগি করে আর কি কেকটা খেয়ে নিয়েছি। আর এই যে ছোট্ট মামুনি এখানে তোমাদেরকে হাসি মুখ দেখাচ্ছে। আর ওদিকে বড় মেয়ে আছে, ওরা 2 বোনে গেছিলো কিন্তু চার্জে, আমি যাইনি, ওর ভাইও যায়নি। তো এই যে বড় মেয়ে তোমাদেরকে হাই করে দিচ্ছে আর হাসি মুখ নিয়ে। তো বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবারও দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাইকে টাটা, বাই বাই। আর আজকে বড়দিন এইভাবে আমার কিন্তু কাটলো, সেটাই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করলাম।